ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠা দিবস বিগত দিনের মতো এবারও উদযাপিত। আগরতলা মেলার মাঠস্থিত আম্বেদকর ভবনে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন ছাড়াও কার্ল মার্কসের জন্মজয়ন্তী উদযাপন করলেন নেতৃত্ব। সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সূচনা করলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস ও অন্যান্য নেতৃত্ব। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তপশিলি জাতিদের অন্যতম সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠা দিবস বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। রবিবার সকালে সমিতির 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা মার্কস্থিত আম্বেদকর ভবনে। একই সাথে এদিন তপশিলি জাতি সমন্বয় সমিতি উদযাপন করল কার্ল মার্কসের 207তম জন্মজয়ন্তীও। এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সূচনা করলেন তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সংগঠনের রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস বলেন, আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য দেশের সংবিধান রচনার প্রথম দিন থেকে চেষ্টা করছে। তাদের লক্ষ্য মনোবাদকে সংবিধান হিসেবে গ্রহণ করা, যে মনোবাদের বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদ। তাই আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধানের রচনা হয়েছিল তাকে সরকার ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন। সেই পথ ধরে গোটা বিশ্বে লড়াই চলছে এবং গোটা পৃথিবীর একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, চলছে এবং গোটা বিশ্বে এই লড়াই চলছে। এখনো এই লড়াইকে তীব্রভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়ে যাচ্ছি। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই যেমন চলবে, তেমনি আমাদের দেশে সামাজিক যে শোষণ বঞ্চনা, বর্ণবাদী বর্ণভিত্তিক শোষণ, জন্মের কারণে সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত, তাই বর্ণভিত্তিক যে শোষণ ব্যবস্থা এই রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।